অনুসরণ করো, তাদের অনুসরণ করো না যারা না জেনে প্রবৃত্তির চাহিদা অনুপাতে জীবন পরিচালনা করে, যারা খায়সাতের জিন্দেগি পরিচালনা করে, তাদের পদাঙ্ক তুমি অনুসরণ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। তাই আমাদেরকে এই দুনিয়ায় যদি বাঁচতে চাই, তাতেও মানুষকে দাওয়াত দিতে হবে। আখিরাতে যদি বাঁচতে চাই, তাও আমাদের আমলের ঝুড়িতে দাওয়াত থাকতেই হবে। যদি না থাকে, এই দুনিয়াতেও বরবাদের জীবন, আখিরাত তো পুরাই গেছে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সে যেন তার ক্ষমতা ব্যবহার করে সেটাকে প্রতিহত করে, ক্ষমতা ব্যবহার করে সেটাকে প্রতিহত করে। আমাল্লাম ইয়াস্তাতি, সে যদি এতে সক্ষম না হয়, ফাবিলিসানি, তাহলে সে যেন জবান দ্বারা এটার প্রতিবাদ করে। এই সক্ষমতাও যদি না থাকে, ফাবিকলবি, তাহলে অন্তর দ্বারা যেন সে পরিকল্পনা করে। শুধু অন্তর দ্বারা ঘৃণা করা এটা উদ্দেশ্য না, কারণ আগের শব্দের সাথে এটা আপ হয়েছে। অর্থাৎ অন্তর দ্বারা এটাকে পরিকল্পনা করার চেষ্টা করতে হবে। অন্তর দ্বারা যদি আমরা এটা পরিকল্পনা না করি, তাহলে আমরা ইমানের কোন স্তরেই না। কারণ আল্লাহ বলেছেন ওয়াজালিকা আযআফুল ঈমান, অর্থাৎ অন্তর দ্বারা পরিকল্পনা করে যে এটাকে পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন একটা দিক স্তর। আপনার অন্তরে যদি এই পরিকল্পনা না থাকে যে আমি পারতেছি না, আমাকে সংঘবদ্ধ হতে হবে, এই শক্তি সঞ্চার করতে হবে, যে প্রক্রিয়ায়, যে সংগঠনের মাধ্যমে আমরা এই শক্তি সঞ্চার করে সমাজ থেকে এই অন্যায় অপকর্মগুলি দূরীভূত করতে পারবো, সেই দিকে যে প্রক্রিয়াই হোক, যদি মানুষ না আগায়, তাহলে তার ইমানের কোন স্তরই মধ্যে নেই। প্রথম কথা আল্লাহ নবী বলছে কি, অন্যায় দেখলেই ক্ষমতা ব্যবহার করে প্রতিবাদ করতে হবে, হাত দ্বারা প্রতিহত করো, শক্তি প্রয়োগ করো। এটা নাই, তাহলে জবান দ্বারা প্রতিবাদ করো, এটা অন্যায়, এটা থেকে নিবৃত থাকো, এটা বলতে হবে। এটাও করেন না, এই শক্তি নাই। তাহলে কি, সংঘবদ্ধ হন, পরিকল্পনা করেন, শক্তি সঞ্চার করেন, যে শক্তির মাধ্যমে সমাজ থেকে অন্যায় উৎখাত করা যাবে, সমাজে আবার শান্তির সুবাতাস প্রবাহিত করা যাবে। ওই শক্তি সঞ্চার করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, এটা করতে হবে। যদি আমরা এটা না করি, তাহলে আমাদের দুর্বলতম ঈমান পাবে, তাহলে কিয়ামতের দিন বাঁচবো কিভাবে? এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করতে হবে, এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আহ্বান করতে হবে। তাহলে আমরা মানুষদেরকে বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ প্রাপ্তির পরেও মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করতে পারবো। কিন্তু যদি দুনিয়াবী স্বার্থ সিদ্ধি অর্জনের সামান্যতম প্রত্যাশা থাকে, তাহলে আমরা এই কষ্ট ক্লেশ সহ্য করতে পারবো। যদি এরকম উদ্দেশ্য থাকে যে দাওয়াতের প্ল্যাটফর্মে গিয়ে আমি আমার বক্তব্যের স্পিড জাহির করব, আমি যে ভালো বক্তা এটা এই সংগঠনে গিয়ে প্রকাশ করব, মানুষ যেন বুঝতে পারে যে আসলে প্রকৃত একজন আলেম, অনেক কিছু জানে, বা আমার সুনাম সুখ্যাতি এই এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে, আমাকে এমনি তো চিনে না, সাংগঠনিক ভাবে যদি আমি যুক্ত হয়, আমাকে এই এলাকার মানুষ, ওই এলাকার মানুষ, পাশের এলাকার মানুষ সবার সাথে একটা পরিচিতি করবে, আমার সুনাম সুখ্যাতি বেড়ে যাবে। এই ধরনের মানসিকতা যদি অন্তরে লালন করেন, তাহলে এই দাওয়াতি কার্যক্রমের কোনো দরকার নেই, বরং এটা আরো আপনার জাহান্নামে যাওয়ার কারণ। যখন আপনি দাওয়াতি প্ল্যাটফর্মটা নেবেন শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আল্লাহর মনোরঞ্জনের জন্য, সব ধরনের লৌকিকতা মুক্ত হয়ে মানুষের বাহবা পাওয়ার ন্যূনতম প্রত্যাশা অন্তর থেকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর জন্যই করবেন, তখন যে লোক বলবে তোমার তো সময় নাই, তুমি শুধু নামাজের কথা বলো, এটা আপনার কষ্ট লাগবে না, কারণ তখন আপনার মনে হবে এর বিনিময়ে আমি আল্লাহর কাছে পাবো। যখন কোন লোক বলবে যাও যাও মানুষের বাড়ি খাও, তো এই জন্য হাদিস পেতে পারো, আমাদের তো আর মানুষের খাওয়াই না, আমাদের নিজে পরিশ্রম করে খাইতে হয়, এই করবো না। এই সমস্ত বিভ্রান্তিকর কথার মাঝেও আপনি ধৈর্য ধারণ করতে পারবেন, কারণ তখন আপনার সবরটা হবে এই কারণে যে আমি এর ধৈর্য ধারণ করছি, এর বিনিময়ে
আমি আমার প্রতিপালকের কাছে বিশেষ পুরস্কারে পুরস্কৃত হব, কারণ আমার রব আমাকে এমন প্রতিশ্রুতি দিয়েছে, তুমি দাওয়াত কার্যক্রম পরিচালনা করো, আমি তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত হব। তাহলে আমার যখন মহা পুরস্কারে পুরস্কৃত হওয়ার প্রত্যাশা অন্তরে থাকবে, তখন মানুষের হাজারো লাঞ্ছনা, হাজারো তিরস্কার, হাজারো বিভ্রান্তিকর কথা আমি অনায়াসে সহ্য করতে পারবো। এই জন্য প্রথমে আমাদের যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে খুলুসিয়াত, ইখলাস, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার মানসিকতা। এটা যদি না থাকে, আপনি ভালো কাজ করে ভালো কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা ভালো করে শুনেন। দেখেন, জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃজন করেছেন ভালো মানুষের জন্য, কিন্তু জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন মন্দ মানুষদের জন্য। কিন্তু যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাদের পরিচয় জানলে কলিজা কেঁপে ওঠে। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম যাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, তাদের প্রথম ব্যক্তি হচ্ছে আলেম। প্রথম ব্যক্তিকে আলেম, যে দিন শিখেছে, দিন মানুষের মাঝে বিতরণ করেছে, দিন অনুপাতে জীবন পরিচালনার চেষ্টা করছে, কিন্তু এই লোককে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ কি? কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ডাকবেন যে তুমি ইলম অর্জন করেছো, ইলম বিতরণ করেছো, এর মূলে তোমার মাকসাদ কি ছিল, এর উদ্দেশ্য কি ছিল? সে বলবে, রব্বুল আলামিন, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি দিন শিখেছি, দিন বিতরণ করেছি, তোমার বিধানের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছি, মানুষ যেন তোমার বিধিবিধান অনুপাতে জীবন পরিচালনা করে সেক্ষেত্রে প্রাণোত্তর প্রচেষ্টা চালিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, কারণ তুমি দিন অর্জন করেছো, দিন শিখেছো, দিনের জ্ঞান বিতরণ করেছো এই তামান্না নিয়ে যে যাতে করে তুমি দুনিয়া কিছু স্বার্থ অর্জন করতে পারো, সেটা সম্পদ হতে পারে, অথবা দুনিয়ার মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, তোমার সুনাম সুখ্যাতি যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, মানুষ যেন তোমাকে মন প্রাণ ভরে শ্রদ্ধা করে, তুমি মৃত্যুর পর মানুষ যেন যুগ যুগ ধরে তোমাকে স্মরণ করে, ইতিহাসের পাতায় তোমার নাম যেন লিপিবদ্ধ থাকে। এই সকল নানাবিধ মাকসাদ দিয়ে তুমি জ্ঞান অর্জন করেছো, জ্ঞান বিতরণ করেছো, বিভিন্ন ধরনের বই লিখেছো, এত বক্তব্য লেকচার মানুষের মাঝে দিয়েছো, সবগুলির মূলে একটাই ছিল, তোমার সুনাম সুখ্যাতি যেন সর্বত্র ছড়িয়ে যায়। আর তুমি যে কারণে করেছো এটা তো তুমি পেয়েছো, দুনিয়ায় তো সবই পাইছো, অতএব আজকের দিনে আমার কাছে তুমি কিচ্ছু পাবে না, তুমি যাও। আল্লাহ বলবেন, ফাখুদু, তুমি যাও, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য, যে সকল লৌকিকতার জন্য তুমি এই ইলম বিতরণ করেছো, তাদের কাছে যাও। ফাহাল তাজিদুনা ইনদাহুম জাযা, তাদের কাছে কোনো বিনিময় পাও কিনা, এই যে তাদের কাছে খুঁজো, আল্লাহ দিবেন না। তাহলে আলেম দিয়ে কি করবে? জাহান্নাম উদ্বোধন করবে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শহীদ। শাহাদাত এত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে রণাঙ্গনে গিয়ে নিজের জানকে বিসর্জন দেয়, তাহলে তার মৃত্যুর সময় তার শরীর থেকে নির্গত ফুটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সব পাপকে মোচন করে দেন, জীবনের সব পাপকে ক্ষমা করে দেন। এত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ, তিনি বলেছেন, আমার মন চায় শহীদ হই, আবার জীবন পায়, আবার শহীদ হই, আবার জীবন পায়, আবার শহীদ হই। শাহাদাতের মর্যাদা এত বেশি, এমন একজন মর্যাদাপূর্ণ মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা, তাকে বলা হবে যে তুমি জিহাদ কেন করেছো? সে বলবে, আল্লাহ তোমার দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদে গিয়েছে। আল্লাহ বলবেন, না, তুমি তো জিহাদে গিয়েছো এই কারণে যাতে করে মানুষ তোমাকে বীর বিক্রম, বীর উত্তম এসব খেতাব